মহান বিজয় দিবসে জাতিশ্রেষ্ঠ সন্তান ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। এই মুহূর্তে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আছেন শাতিলা শারমিন এবং ফারুক ভুঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তাদের কাছে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সাভার থেকে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে। আমি দাঁড়িয়ে আছি, শাতিলা শারমিন, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। আমরা সারাদিন জুড়েই এখান থেকে জানানোর চেষ্টা করব, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব কিভাবে আসলে এই বিজয় দিবস আমরা উদযাপন করছি। ৫৪ বছর যে ৫৪ বছর হয়ে গেল বিজয়ের, বাঙালির সেই বিজয়ের উৎসবকে আসলে ৫৪ বছর পরে এসে কিভাবে পালন করা হচ্ছে সেটি কিন্তু একটি দেখার বিষয়। এত বছর আগে আমরা স্মরণ করছি সেই বীর শ্রেষ্ঠ সন্তানদের, যাদের প্রাণের বিনিময়ে, যাদের সাহসের কারণে, যাদের দীপ্ত প্রত্যয়ের কারণে আসলে এই কঠিন পথ পাড়ি দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, একটি নতুন জাতিরাষ্ট্রের গঠন হয়েছিল। এবং সেই জাতিরাষ্ট্রের গঠনের সময়টি কিন্তু ছিল খুবই কম, অর্থাৎ সম্মুখ যে যুদ্ধ, সেই যুদ্ধ হয়েছিল মাত্র ৯ মাস। কিন্তু এই যুদ্ধ কি শুধু ৯ মাস হয়েছিল? না, এই যুদ্ধের পিছনে রয়েছে একটি বড় ইতিহাস। সেই বড় ইতিহাসের সাক্ষী করে, সেই বড় ইতিহাসকে স্মরণ করেই এই জাতীয় স্মৃতিসৌধর ৭টি স্তম্ভ। রবিন, আমরা একটু আগে বলছিলাম আসলে ৭টি স্তম্ভের যে আসলে অর্থ, কিন্তু এর পরে যদি একটু তাকাতে হয় তাহলে স্বাধীনতার পরে, আসলে বিজয়ের পরে এই জাতিরাষ্ট্রের প্রাপ্তির জায়গায় আমরা কতদূর এগোতে পেরেছি? একটি বিষয় তো অবশ্যই, যে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হলো যে আমরা একটি স্বাধীন জাতিরাষ্ট্রের বা একটি স্বাধীন দেশের নাগরিক। নিজের ভাষায় আমরা কথা বলতে পারছি, অর্থাৎ আমাদের যে রাষ্ট্র পরিচালনা, সেখানে আমরা আমাদের মাতৃভাষায় সেটি আসলে যে পরিচালনা করা সম্ভব হচ্ছে। তো এই রকম, এবং নিজের যে ভাষা সংস্কৃতির সেটিকে সর্বস্তরে প্রতিষ্ঠা করা, মানে সেটি তো অবশ্যই আমাদের জন্য একটি বড় প্রাপ্তি। কিন্তু আবার যদি অন্যদিকে যদি আমরা দেখতে যাই, যে আমাদের যে মৌলিক অধিকারের যে বিষয়গুলো রয়েছে, কিংবা আমাদের যে নাগরিকদের যে মৌলিক অধিকার নিশ্চিত করা, কিংবা সেখানে যে বিভিন্ন জায়গাতে অবকাঠামো থেকে শুরু করে খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে যে উন্নয়নগুলো যেগুলো রয়েছে, সেইগুলোর ক্ষেত্রে আমরা যদি একটু বলতে যাই, সেখানে তো নিশ্চয়ই আমাদের যত টাকা প্রাপ্তি দরকার, অনেক প্রাপ্তি নিশ্চয়ই হয়েছে। কিন্তু একটি প্রশ্ন থেকে যায় যে আমাদের যতটা প্রাপ্তি দরকার ছিল সেটা কি আমাদের কি হয়েছে কিনা, বা আমাদের যেই যারা মুক্তিযুদ্ধের জন্য লড়াই সংগ্রাম করেছিলেন, তারা যে স্বপ্ন দেখেছিলেন সেই জায়গাটা থেকে যতটুকু তাদের আকাঙ্ক্ষার জায়গা ছিল, ঠিক ততটুকু আকাঙ্ক্ষার জায়গাগুলোকে আমরা পূরণ করতে পেরেছি কিনা, সেই প্রশ্নটা কিন্তু একটি বড় প্রশ্ন থেকেই যায়। আরেকটা বিষয়ের দিকে আসলে দৃষ্টি দিতে চাই আপনার, সেটি হচ্ছে যে এই যে মৌলিক অধিকারগুলো কিংবা মানবাধিকারগুলো রক্ষা, সেই জায়গার পরে একটা জিনিস থেকে যায় যে দেশের উন্নয়ন, উন্নতি এবং সমৃদ্ধির জায়গায় সবচেয়ে বড় বাধা যে প্রতিটি ক্ষেত্রে যে প্রবল দুর্নীতির যে ছায়া, সেই ছায়ার বিরুদ্ধেই কিন্তু এই বিজয়ের এত বছর পরে এসে ২৪শে একটি গণ অভ্যুত্থান হলো। সেই গণ অভ্যুত্থানে যেমন বৈষম্য বিলোপের কথা বলেছে তরুণরা, তেমনি কিন্তু তারা বলেছে যে তারা এমন একটি দেশ দেখতে চায় যেই দেশে আসলে সাম্য, ন্যায্য এবং বৈষম্যটা দূর হয়ে দুর্নীতি মুক্ত একটি রাষ্ট্র তারা চান, এবং তারা সব কিছুর একটা সংস্কার চেয়েছেন। এই যে সংস্কারের যে প্রক্রিয়াগুলো, সেগুলো আমরা একটা দীর্ঘ সময় ধরে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে দেখলাম বাংলাদেশকে। এখন নির্বাচনের পথে বাংলাদেশ এগোচ্ছে। তো এই যে গত ১.৫ বছরের যে একটি যাত্রা, সেই যাত্রায় বারবার কিন্তু বলা হয়েছে যে বিজয়ের যে অর্থ, পূর্ণ যে অর্থ, সেই অর্থ এখনো অর্জন করেনি বাংলাদেশ। আমি একটা জায়গায় আপনারকে করতে চাই, আলোচনার খাতিরেই বলা যে বিজয় অর্জন করার চেয়ে আসলে রক্ষা করা তো অনেক কঠিন। সেই জায়গা থেকে বাংলাদেশ কি রক্ষার জায়গায় কতদূর এগোতে পেরেছে? একটি বিষয় যে নিশ্চয়ই, আমরা আসলে যে কিছু প্রাপ্তির কথা যখন বলছিলাম, তো সেখানে
নিশ্চয়ই কিছু কিছু জায়গাতে তো মানে অনেক বড় ধরনের উন্নতি নিশ্চয়ই হয়েছে। বিশেষ করে আমরা যদি মানুষের ব্যক্তিগত জীবন যাপন বা জীবন মানের কথা যদি বলতে চাই, সেটি যে একটা সময় যে পর্যায়ে ছিল সেখান থেকে আজকের যে পর্যায়ে এসেছে সেটি নিঃসন্দেহে একটি বড় একটি মানে অগ্রগতি, সেটি বলতেই হবে। পাশাপাশি যদি আমরা অন্যদিকে বলতে যাই যে একটা সময় আমাদের যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার যে জায়গাগুলোতে ছিল, সেটা আসলে আমরা বড় অর্থে অন্যদের উপর নির্ভরশীল ছিলাম, সে জায়গাগুলোতে কিন্তু আমরা বেশ কাটাতে পেরেছি। তো এরকম বেশ কিছু জায়গা রয়েছে যেগুলোতে আমরা অবশ্যই যে গৌরব করার মতন, এবং এখানে যে অর্থনীতির যে ভিত্তি, সেটি আমরা যখন স্বাধীন জাতিরাষ্ট্র হিসেবে, যখন আমাদের জাতি হিসেবে যখন আমাদের যাত্রা শুরু হয়, সেখান থেকে আজকে যেখানে এসেছি সেখানে নিঃসন্দেহে একটি বড় একটি জায়গাতে আমরা এসেছি। অর্থনীতি একটি মানে উল্লেখ করার মতন একটি জায়গাতে পৌঁছেছে। কিন্তু তারপরে যে কথাগুলো বলেছেন যে কাঙ্ক্ষিত যে জায়গাগুলো ছিল সে জায়গাগুলোতে আমরা এসেছি কিনা, বা আমাদের যে মানে দুর্নীতির যে জায়গাগুলো, বৈষম্যের যে জায়গাগুলো, সেটি তো আমরা এখনো পর্যন্ত কাটাতে পারিনি। এবং অন্যদিকে যে বিষয়টি হলো যে 1971 সালে বাঙালি যখন মানে মুক্তিযুদ্ধে নেমেছিল, তার পিছনে যে বড় যে লম্বা ইতিহাস ছিল, তার মধ্যে কিন্তু একটি জাতীয়তাবাদী আন্দোলনের মধ্য দিয়েই তো আমরা মুক্তিযুদ্ধে এসেছে। এবং সেখানে কিন্তু একটি বড় একটি প্রশ্নের জায়গা ছিল যে মানুষের গণতান্ত্রিক অধিকার। আমরা নিশ্চয়ই জানি যখন 1970 সালে যখন নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়নি, তারপরে কিন্তু যে মানুষ মানে ফুঁসে উঠতে শুরু করে, এবং সেটাই কিন্তু যে বাঙালিকে ধীরে ধীরে মুক্তিযুদ্ধের দিকে নিয়ে যায়। তো সেই গণতন্ত্রের যে জায়গাটা, সেটিও কিন্তু যে বারবার সময় ফিরে আনছি। আমরা দেখতে পাচ্ছি, আপনি দেখেন যে অনেক মানুষ চলে এসেছেন। আসলে শুধুমাত্র বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন না, আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষও এসেছেন, সন্তানকে কোলে নিয়ে অভিভাবক এসেছেন। এবং এই যে এক ধরনের সর্বস্তরের শ্রেণী পেশার মানুষের যে এখানে ছুটে আসা এবং বিজয়কে উদযাপনের জন্য একসঙ্গে এক জায়গায় মিলিত হওয়ার যে একটি এই যে আচারই বলবো, যেটি আমরা দীর্ঘ বছর ধরে পালন করে আসছি, সেই দৃশ্যটি কিন্তু অসাধারণ। শহীদ এই যে জাতীয় বীরদের কথা যদি একটু বলতে হয়, তাহলে শুধুমাত্র সাভারের এই জাতীয় স্মৃতিসৌধ না রবিন, সারা বাংলাদেশেরই বিভিন্ন জায়গায় আসলে এই বিজয় দিবস পালিত হচ্ছে। বিভিন্ন জায়গায় বলতে আসলে সব জায়গায় পালিত হচ্ছে, যত ছোট হোক যত বড় আকারেই হোক না কেন। সাথীরা, এটার মধ্যে আমরা আসলে যে সকালে যে এরকম অবস্থা দেখছিলাম, এখন কিন্তু যে ধীরে ধীরে বেলা যত গড়াচ্ছে, ভিড় কিন্তু মানুষের বাড়ছে। এবং এটি কিন্তু যে একটি যে স্বতঃস্ফূর্ত একটি অংশগ্রহণ সাধারণ মানুষের মধ্যে, আমরা সেটা শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে শ্রদ্ধা নিবেদনই বলি, কিংবা স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করার কথাই বলি না কেন, সেখানে কিন্তু যে মানুষের একটি যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে, এবং এখানে কিন্তু যে সমাজের সব স্তরের মানুষকে কিন্তু আমরা দেখতে পাই। আমরা কিন্তু একদিকে যেমন দেখছিলাম যে বিভিন্ন, এখন যেটি দেখা যাচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর মানে শিক্ষার্থীরা তারা কিন্তু আসছেন, মানে তাদের যে বিভিন্ন রকম ব্যানারে কিন্তু যে সেই বার্তাই দেখছি। কিন্তু তার পাশাপাশি আমরা এমন কিছু মানুষ দেখছি, একেবারে যে খেটে খাওয়া মানুষ, তারাও কিন্তু এই যে শ্রদ্ধা জানানোর যে মিছিলে তারা সামিল হয়েছেন এখানে। এবং ছোট ছোট শিশুদেরও কিন্তু যে দেখা যাচ্ছে যে তারা তাদের অভিভাবকরা তাদেরকে সঙ্গে নিয়ে এসেছে। তো এই যে একটি মানে একটি রকমারি যে বা বিচিত্র একটি যে চিত্র, কিন্তু আমরা দেখতে পাই যে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে, একটি যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমাদের সেই বীরদেরকে স্মরণ করা হচ্ছে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, একটি লাল সবুজের পতাকা পেয়েছি। এবং এখনও কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের যে প্রতিনিধিরা, তারাও কিন্তু যে এখানে আসছেন, এবং তাদের মধ্যে বা তাদের কথাবার্তাও কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি, একদিকে যেমন তারা যে স্বাধীন ভূখণ্ড নিয়ে যেমন গৌরব করছেন এবং গৌরবের কথা বলছেন, ঠিক একইভাবে বিভিন্ন ক্ষেত্রে যে বাংলাদেশের অর্জন, অগ্রগতি, সেগুলো তাদের
কে গর্বিত করছে এমন কথা যেমন বলছেন, ঠিক একইভাবে অনেক ক্ষেত্রে যে এখনো বিভিন্ন মানে আমাদের নানা স্বপ্ন এবং আকাঙ্ক্ষা যে এখনো অধরা রয়ে গেছে, সেই কথাগুলোও কিন্তু যে তারা বলছেন এবং একই সঙ্গে আগামীর জায়গায় নানা প্রত্যাশার কথাও কিন্তু যে তাদের কথাই উঠে আসে। গত 1.5 বছর ধরে আসলে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে দিয়ে জাতি চলছে। সেই জায়গা থেকে শঙ্কা, অনিশ্চয়তা এবং সবকিছুর মধ্য দিয়ে এক ধরনের গণতান্ত্রিক মুক্তির যে আকাঙ্ক্ষা, সেই জায়গাটা আসলে মানুষের মধ্যে রয়েছে, সাধারণ মানুষের মধ্যে রয়েছে। তারা কিন্তু স্বাধীনতার কথা যখন বলেন, বিজয় উদযাপনের জায়গায় যখন আসেন, তখন একজন সংবাদকর্মী হিসেবে আমাদের তাদের কাছে যেমন আজকের দিনের অনুভূতি জানার আগ্রহ থাকে, তেমনি তাদের জানা ইতিহাসের দিকে জানার আগ্রহ থাকে এবং সর্বোপরি ভবিষ্যৎ তারা কিভাবে দেখছেন একজন সংবাদকর্মী হিসেবে আমরা সবসময় তা জানতে চাই, তাই না রবিন? তো সেই জায়গা থেকে তাদের কাছ থেকে তারা কিন্তু প্রশ্ন যে উত্তরগুলো আমাদেরকে দিয়েছেন, এবার সেই উত্তরগুলো কথা বললাম যে আসলে তারাও বলছেন যে বাংলাদেশ নিয়ে তো অবশ্যই বাংলাদেশের জনগণ হিসেবে তো তারা গর্বিত এবং একটি স্বাধীন জাতিরাষ্ট্রের জন্য বীর শহীদদের প্রতি তো তারা গর্বিত। তারপরে যে নেতারা ছিলেন, যে যারা মুক্তিযুদ্ধকে ঠিক বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধ পর্যন্ত নিয়ে এসেছেন, নেতৃত্ব দিয়েছেন এবং তারপরে যে একটি জাতিরাষ্ট্র গঠন হয়েছে, সেই আত্মত্যাগ, সংগ্রাম সব কিছুর কথাই তারা স্মরণ করছেন এবং স্মরণ করার পরে তারা এটাও বলছেন যে ভবিষ্যতের দিকে তাকালে গণতান্ত্রিক যেমন মুক্তি, গণতান্ত্রিক যে স্বাধীনতা, গণতান্ত্রিক যে ভোটাধিকার প্রয়োগ, সেই জায়গায় যেমন তারা বাংলাদেশকে দেখতে চান, নিজের ভোটাধিকারটা প্রয়োগ করতে চান, তেমনি তারা উন্নয়ন অগ্রগতির দিকেও এগিয়ে যেতে চান। সাথীলা, আপনি যে গণতান্ত্রিক রূপান্তরের কথাটা বলছিলেন, আমি কিন্তু একটু মানে কিছুক্ষণ আগে একটি প্রসঙ্গ আমি টানছিলাম, সেটি হলো যে 1970 সালে যখন মানে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে পাকিস্তানি শাসকদের যে একটি টালবাহানা ছিল, সেটাই কিন্তু যে বাঙালিকে যে ফুঁসে তুলে এবং মানে দীর্ঘ 23 বছরের লড়াই সংগ্রাম তো ছিলই, তারপরে এবং বিভিন্ন সময় যে গণতান্ত্রিক অধিকারটি সেটি যে নিশ্চিত হয় না, সেটিও কিন্তু যে বাঙালিকে মুক্তি সংগ্রামের ক্ষেত্রে বা মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মানে ধাবিত করেছিল। এবং এখানে যদি আপনাদেরকে বলতে চাই, এখানে যে সেই পাকিস্তান আমলেও কিন্তু যে গণতান্ত্রিক যে লড়াই সংগ্রাম সেটি নানানভাবেই হয়েছে, কিন্তু তারপরে কিন্তু যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেটি কিন্তু সাধারণ মানুষের মধ্যে ছিল এবং যে এই স্বাধীন বাংলাদেশেও নানান সময় কিন্তু যে গণতন্ত্র নানাভাবে হুঁচট খেয়েছে। তো সেই জায়গাতেই মানুষের যেটি প্রত্যাশা যে জনগণের মালিকানা যদি জনগণের কাছে ফিরিয়ে দিতে হয়, তাহলে আসলে যে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। আচ্ছা, এখানে যেটি বলতে হয় রবিন, সেটি হচ্ছে যে দেখেন, আজকের এই যে জাতীয় স্মৃতিসৌধে যখন আমরা দাঁড়িয়ে আছি, লোকারণ্য হয়ে গেছে জাতীয় স্মৃতিসৌধ, তখন কিন্তু এই যে মুক্তিযুদ্ধকে লালন করা, ধারণ করা এবং সেই চেতনায় সামনে এগিয়ে যাওয়ার যে প্রত্যয় প্রতি বছর ব্যক্ত করা হয়, সেই প্রত্যয়টাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার গতবারও আমরা এসেছিলাম, মনে হচ্ছে যে এবারে সকালবেলায় অনেক বেশি লোক চলে এসেছেন। তো আসলে মানুষের সংখ্যা আরও বাড়বে, আরও ভিড় হবে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানতে মানুষ প্রতি বছরের মতো এবারও ছুটে আসবেন। ফিরছি আবারও এখানকার সর্বশেষ খবর নিয়ে। জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।